যে ঠাকুরমা তাকে বলে জিজি, আর যে ঠাকুরদা তাকে বলে ভাই, বলে বেটি কামারগা। ঠিক আছে। তো তারপরে যে হিন্দিতে বলে ক্যা কর রহে হো আপ। আর রাজস্থানীতে বলে কাই কর রে আজ। তো এখানে কিন্তু সিম্পলি আরে কাজ যা রে মাদার চোদা ইধারা। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট হতে যাচ্ছে। ডিফারেন্ট কেন, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব রাজস্থানের ভাষা এবং রাজস্থানে আসলে বেসিক্যালি যে ভাষাতে গালি ব্যবহার করে, এরা সাধারণত গালি ছাড়া কথাই বলে না। ঠিক আছে। এবং মোস্টলি বলতে গেলে যেমন যেটাকে বলে মুদ্রা দোষ। ঠিক আছে। এদের এই ভাষার সঙ্গে মানে গালাগালি ছাড়া যেন কথায় হয়ই না। কিছু কিছু লোক আছে যারা ইউজ করে না, কিন্তু বেসিক্যালি যারা গ্রামের তারা কিন্তু মানে গালি ছাড়া কথাই বলে না। এবং এদের গালি কিন্তু আমাদের বাঙালি গালি থেকে একদম ভিন্ন, অন্য ধরনের। তো সে গালিগুলো আসলে কি, সেগুলো আমি দেখা আপনাদের এক এক করে শোনাবো, যদিও বা পুরোটা আসলে ওইভাবে করতে পারবো না। তারপর কারণ দেখা যাচ্ছে ভিডিওতে অনেক সময় রেস্ট্রিকশান চলে আসে, তারপরও চেষ্টা করব। তার আগে আপনাদের একটা জিনিস, এই দেখেন অনেকগুলো শুয়োর ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। এটা কিন্তু পিছনে পুরো পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাঘ আছে, তারপর নীলগাই আছে। ঠিক আছে। তারপর জংলি শুয়োর আছে। তো এই দেখো, এই যে শুয়োরগুলো, এদের কিন্তু কোনো মালিক নেই। ঠিক আছে। কিন্তু শুয়োর লাখে লাখে গরুও আছে যাদের কোনো মালিক নেই। ঠিক আছে। এবার সে বিষয় নিয়ে আমি অন্য একদিন আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা সেটা রাজস্থানি স্ল্যাং, মানে যে গালিগুলো ইউজ করে সেগুলো। তো বন্ধুরা, আসলে রাজস্থানি যে ভাষাটা, এটাকে বলা হয় দেখা যাচ্ছে কি মারোয়াড়ি, বা আমি যে এলাকায় থাকি সেখানে আড়তি। কারণ এক এক এরিয়ায় এক এক ধরনের ভাষা চলে। মারোয়াড়ি চলে, তারপর দেখা যাচ্ছে আড়তি চলে। ঠিক আছে। তারপর উদয়পুরের অন্যরকম ভাষা আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা। ঠিক আছে। তো এখানকার ভাষাটা আসলে হিন্দির সঙ্গে কিন্তু অনেকটা সিমিলার। কিন্তু দেখা যাচ্ছে কি যে যারা নতুন আসবে তারা কিন্তু হঠাৎ করে সেই জিনিসটা ক্যাচ করতে পারবে না। কারণ গ্রামের ভাষায় ওইটাকে একটু অন্যভাবে মডিফাই করা বললে ভুল হবে না, সেই টাইপের বলা। যেমন দেখা যাচ্ছে কি যে হিন্দিতে বলে ক্যা কর রহে হো আপ। আর রাজস্থানীতে বলে কাই কর রে আছো, কাহা যা রহে হো আপ, কটি যা রে আছো, কাই খা রহে হো, और কাই চাল চাল। ঠিক আছে। এই সেটে এইগুলো লাগানোর কারণে দেখা যাচ্ছে কি যে ভাষাটা একটু ডিফিকাল্ট মনে হয়, বাট এটা কিন্তু হিন্দির সঙ্গে অনেকটা অনেকটা সিমিলার। ঠিক আছে। কারণ যারা দেখা যাচ্ছে এখানে থাকে তারা থাকতে থাকতে কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা আয়ত্ত হয়ে যায়। তো দেখা যাচ্ছে সমস্যা নেই। এবার দেখা যাচ্ছে কি যে এদের যে গালিগুলো গালিগুলো কিন্তু বলতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম। কিন্তু এরা বেসিক্যালি যে গালিগুলো ইউজ করে সেটাকে, যেমন দেখা যাচ্ছে আমাদের সাধারণভাবে যেগুলো বাঙালিতে ইউজ করে, যেমন দেখা যাচ্ছে বাল, হ্যাঁ, দুর্বাড়া, অমুক তমুক ভুদায় ফুদায় দিয়ে এই টাইপের। তো এদের বেসিক্যালি যে প্রথম মানে কথা বলতে গেলেই দেখা যাচ্ছে যে যেগুলো আসে, এবং আমাদের বাঙালিতে যদি বলি, বাংলা ভাষায় আমরা যদি কাউকে মাদার চোদ বলি কাউকে, তো মাদার চোদ বলা মানে আমাদের কিন্তু ভীষণ বড় একটা গালি। আমরা মনে করি যে মাদার চোদ বলেছে মানে ভীষণ একটা ব্যাপার, গেলে সেরকম মারামারি মাথা ফাটাফাটি হয়ে যায়। কিন্তু মাদার চোদটা এখানে কিন্তু সিম্পলি আরে কাজ আর মাদার চোদ ইদারা এই টাইপের। ঠিক আছে। তো এখানকার যে মেন ভাষাগুলো, যে কি চুতিয়া, গাঁড়মারিকে। ঠিক আছে। তারপরে ভ্যান কালন্ড, তারপরে বলে ব্যানচোদ। ঠিক আছে। এই টাইপের যেগুলো, তো এগুলো তো আসলে তারপর দেখা যাচ্ছে কি যে বলে জিজি কাল্যান্ড, মানে জিজি মানে হচ্ছে এখানে মা। ঠিক আছে। আমরা যেরকম ঠাকুরদা ঠাকুরমা বলি, এরা কিন্তু আসলে ঠাকুরদা ঠাকুরমা বলে না। এদের এখানে দেখা যাচ্ছে কি যে ভাইজি। ঠিক আছে। যেমন ঠাকুরদাটা বলে না, হয় দাজি বলবে, না হলে বলবে ভাইজি। ঠিক আছে। ভাইজি মানে হচ্ছে ঠাকুরদা। আর দেখা যাচ্ছে কি যে ঠাকুরদা মানে বাবার যে ঠাকুরদা তাকে বলে আগলা বেড়া, মানে দেখা যাচ্ছে যে ঠাকুরদার বাবা আগলা বেড়া। এই হচ্ছে এইখানকার রাজস্থানে, আমি যে এরিয়াতে থাকি কোটা, এই এরিয়াতে কিন্তু এইগুলো আসলে এরকম আগলা বেড়া। ঠিক আছে। তো এইখানে এইগুলো চলে বেশি। তারপর দেখা যাচ্ছে আরও ইয়ে আছে, যেমন চুতিয়া বলবে। ঠিক
ঠিক আছে? আরে চুতিয়ে এগুলো কিন্তু এখানে সিম্পলভাবে নেয়, ঠিক আছে? মানে এমন বড় কোনো হাইপ নাই এখানে। কথা বলতেছে, আরে আরে কাই কর রে মাদারচোদ ইধর আয়া, হ্যাঁ? তারপরে ভোঁসড়িকে এইগুলো হচ্ছে এখানকার বেসিক্যালি যে গালি সেইগুলো, এবং এরা তো অত কিছু মনে করে না। দেখা যাচ্ছে এরা সিম্পলি কথা বলার সময় এগুলো বলছে, তারপর যখন তেমন কোনো ঝগড়াঝাটি হলো তাতেও এই সেম কেস, ঠিক আছে? এদের এখানে এগুলো চলে। এরও আসলে মানে এদের মুদ্রাদোষ বলবো, বা দেখা যাচ্ছে যে মানে মানে ভাষার মাধুর্য টানার জন্য এইগুলো আসলে মানে এরা ইউজ করেই করে। তো আমরা প্রথমে তো দেখা যাচ্ছে যে ইউজ করতাম না, এখন বলতে বলতে আমাদেরও দেখা যাচ্ছে যে আমারও প্রায় এসে যায়, তবে সবার সঙ্গে না কিন্তু, ঠিক আছে? আপনি অবশ্যই এই এমন কথাবার্তা বলতে পারেন, তো এগুলো সবার সঙ্গে না। যাচ্ছে আপনার লেভেলের যারা আছে, যারা আপনার সঙ্গে হাসি মজাক করে, তাদের সঙ্গে অবশ্যই আপনারা এরকম কথাবার্তা বলতে পারেন, বা এখানে বলে ওদের আমাদের বাঙালিরাও কিন্তু এরকম বলে, এতে আসলে তেমন ইয়ে না। কিন্তু আসলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই যে রাজস্থানে যে গালিগুলো বেসিক্যালি ইউজ করা হয়, এই বিষয়গুলো আপনাদের একটু জানানো ছিল যে এই ধরনের গালিগুলো এখানে ইউজ করে। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো আপনাদের বললাম, এইগুলো আপনারা যদি কেউ জেনে থাকেন, বা আপনারা কেউ রাজস্থান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তো আপনার এলাকার কীরকম কীভাবে ভাষা চলে, বা কোন ধরনের কী দেখে যদি ইউনিক কিছু থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে সামনে হাজির হব, ঠিক আছে? এবং চেষ্টা করব আমি ডেইলি ব্লগ করার, যদিও বা সময় পেরে উঠি না, এই জন্য হয়ে ওঠে না, তারপরেও আমি চেষ্টা করব আমি ডেইলি ব্লগ এরকম নতুন নতুন জিনিস আপনাদের জানানোর, বা বিভিন্ন জিনিস দেখানোর জন্য। এরপরে সামনে আরও কিছু ভিডিও আরও সুন্দর হতে যাচ্ছে, আমি সময়ের জন্য পেরে উঠছি না, বাট চেষ্টা করব আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করার। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি কোত্থেকে দেখছেন সেটাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।